সৌদি আরবে মেকানিকের কাজ কিরকম? সৌদি আরবের ভিতরে আপনার মেকানিকের কাজের কিন্তু বিশাল একটা চাহিদা আছে। আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে কিন্তু আপনার হচ্ছে যে বেশিরভাগই কিন্তু মোটর যান, আপনার ট্রাক, লরি, তারপরে হচ্ছে গাল্লাপ, বিভিন্ন রকম বড় বড় ডিজেল ইঞ্জিনের গাড়িগুলো কিন্তু সৌদি আরবে বেশি চলে। শুধু সৌদি আরব বলে না, এটা দেশের বাইরে সব থেকে বেশি চলে। বিশেষ করে সৌদি আরবে ডিজেল ইঞ্জিনের যারা মেকানিক আছেন তাদের কিন্তু খুব ভালো পরিমাণে চাহিদা আছে। স্যালারিও কিন্তু খুব ভালো পাওয়া যায়। কিভাবে আসবেন, কি আসার বিষয়, সবকিছু জানানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে। আপনার হচ্ছে যে সর্বপ্রথম আপনি যদি একজন ভালো মেকানিক হয়ে থাকেন, অবশ্যই দেশের বাইরে কাজ করতে হলে আপনার ভালো অভিজ্ঞতা থাকার দরকার পড়বে। কারণ আপনার অভিজ্ঞতা যদি থাকে, আপনি যদি কাজ বোঝেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কাজ করতেও পারবেন, খুব সহজে কাজ কিন্তু মিলাইতেও পারবেন। এখন আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি যদি মনে করেন যে আমি হেলপার হিসেবে যাব, বর্তমান কিন্তু সৌদি আরবের ভিতরে হেলপারের কিন্তু কারো রকম কোনো চাহিদা নাই। একটা সময় লেবারের খুব চাহিদা ছিল সৌদি আরবে, কিন্তু বর্তমানে কিন্তু কার সৌদি আরবে লেবারের কোনো চাহিদা নাই। আপনার হচ্ছে যে বর্তমানে যা কিছু আছে সবকিছুই হচ্ছে যে আপনার হাতের কাজ যারা ভালো জানে বা যাদের হচ্ছে যে কাজের দক্ষতা আছে যে কোনো পেশার উপরে, তারাই কিন্তু বর্তমানে সৌদি আরবে হচ্ছে যে ভালো করতেছে। তো এর ভিতরে আপনার চমৎকার একটা পেশা হচ্ছে মেকানিকের পেশা। আপনি যদি ডিজেল ইঞ্জিন সম্পর্কে, অর্থাৎ ট্রাকের ইঞ্জিন, বাসের ইঞ্জিন, তারপরে এই যে আপনার ডাইনা আছে যেগুলো আমাদের বাংলাদেশে পিক আপ বলে, অর্থাৎ ডিজেলের যে ইঞ্জিনগুলো আছে, এই ইঞ্জিন সম্পর্কে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনি সৌদি আরবের ভিতরে ভালো টাকার বেতন এবং ভালো জায়গায় কাজ করার কিন্তু সুবিধা পাবেন। সৌদি আরবে বলি, আপনার ডিজেল ইঞ্জিনের কিন্তু মেকানিকের সব জায়গায় চাহিদা আছে সৌদি আরবে। এবং প্রত্যেকটা শহরে সানায়া নামক একটা জায়গায় থাকে, যেখানে হচ্ছে যে আপনার এই সমস্ত ওয়ার্কশপ থাকে। তারপরে হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে তাদের ওয়ার্কশপ থাকে, যেমন আমাদের কোম্পানিতে কিন্তু ওয়ার্কশপ আছে। এবং আপনি বাইরেও যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কফিল ধরে বাইরেও যদি কাজ করেন, কোনো ওয়ার্কশপে কাজ করেন, যদি আপনি ভালো কাজ জানেন, যদি দেখে মালিক পক্ষ যদি দেখে যে ভালো কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার বেতনও কিন্তু ভালো হবে। সৌদি আরবে একজন মেকানিকের বেতন হয়ে থাকে সর্বনিম্ন 2500 রিয়ালের থেকে শুরু হয় বেতন, আপনার সর্বোচ্চ 5000 রিয়াল পর্যন্ত বেতন হয়ে থাকে। এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দেয়। অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে যে আপনার 2000 রিয়াল স্যালারি দেয়, পাশাপাশি ওভার টাইম দেয়। অনেক কোম্পানি আছে ওভার টাইম দেয় না, 2000 বা 3000 রিয়াল বেতন দেয়। যেমন আমাদের কোম্পানির ভিতর যে সমস্ত মেকানিক গুলো আছে, বেশিরভাগই 2500 রিয়াল, কিছু আছে 3000 রিয়াল। ওভার টাইম নাই মেকানিকদের। আপনার হচ্ছে যে আপনার 8টা থেকে 6টা পর্যন্ত ডিউটি থাকে, আপনার মধ্যে 2 ঘন্টা রেস্ট থাকে, অর্থাৎ 8 ঘন্টা ডিউটি থাকে। এখন যদি পরবর্তীতে কোনো কাজ আসে বা কাজ করে, সেক্ষেত্রে সেটা আলাদাভাবে চার্জ করে। যে মুদিররা থাকে তারা হচ্ছে আলাদাভাবে চার্জ করে এবং সেই হিসাব সেই টাকাগুলো দিয়ে থাকে। এখন আপনি যদি ওয়ার্কশপে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ার্কশপের কাজের টাইম টেবিল খুব একটা থাকে না। ওইখানে দেখা যাচ্ছে অনেক সময় সকাল 7টার থেকে কাজ শুরু হয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়ার টাইম থাকে, রেস্টের টাইম থাকে, পাশাপাশি দেখা যাচ্ছে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত গ্যারেজ চালু থাকে, অর্থাৎ ওয়ার্কশপ চালু থাকে। কিন্তু বেতন পাওয়া যায় খুব ভালো, খানা দানা দেয়, তারপরে হচ্ছে যে আপনার আনুষঙ্গিক যে সুবিধা টুবিধা এগুলি, ইন্স্যুরেন্স কামা, এগুলো সবকিছু পাওয়া যায়। এখন বাংলাদেশ থেকে আসতে হইলে পারে আপনি যদি কাজ জানেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব কোনো লোকজন যদি সৌদি আরবের ভিতর থাকে, তাদের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারেন, বা ডিরেক্ট কোম্পানির মেকানিকের ভিসা সংগ্রহ করতে পারেন। অনেকেই চান, মনে করেন যে ফ্রি ভিসা দে, হ্যাঁ ফ্রি ভিসা দিয়েও আসতে পারেন যদি কফিল ভালো হয়। কফিল যদি আপনার মজবুত হয়, সেক্ষেত্রে ফ্রি ভিসা দিয়ে আসে কফিলের টাকা দিয়ে, কফিলের থেকে ইকামা বানাইয়ে আপনি হচ্ছে যে আপনার মতন করে কাজ করবেন। মাস গেলে তাকে টাকা দেবেন, বা বছর চুক্তি থাকলে পারে সেই বছর চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করবেন, সে কিন্তু আপনার সমস্ত রকম ফ্যাসিলিটিস দেবে। এবং সৌদি আরবে মেকানিকের চাহিদা খুবই ভালো এবং খুবই আছে। এবং সৌদি আরবে আপনার যত দিন যাচ্ছে ততদিন কিন্তু আপনার মেকানিকের চাহিদা থাকে এবং মেকানিকের চাহিদা বাড়তেছে। আমাদের কোম্পানি একটা সময় আমরা মেকানিক খুঁজেই পাই নাই, পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে নিয়ে আসা হয়েছে। এখনো বিভিন্ন জায়গা থেকে বলে যে মেকানিক লাগবে। তো আপনার হচ্ছে যে যদি ভালো ডিজেল ইঞ্জিন সম্পর্কে যে জ্ঞান থাকে এবং যদি ভালো কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি সৌদি আরবে খুব ভালো স্যালারিতে কাজ করতে পারবেন, ভালো বেতনে কাজ করতে পারবেন। সর্বনিম্ন বললাম বেতন 2500 থেকে শুরু হয়, দেখা যাচ্ছে যে আপনার 3000 5000 রিয়াল পর্যন্ত বেতন হয় কোম্পানি ভেদে, জায়গা ভেদে। তো এইটাই। আর যারা ডিজেল ইঞ্জিনের কাজ করেন, যারা মেকানিক, তারা জানেন যে কাজ কি রকম, কাজ কিভাবে করতে হয়, এগুলো তো বলার কিছু থাকে না। আবার অভিজ্ঞতা থেকেই আপনারা আপনাদের মতন আপনাদের কাজ করবেন। আর ভিসার ক্ষেত্রে চেষ্টা করবেন নিকট কোনো আত্মীয় থাকলে পারে সৌদি আরবের ভিতরে, তাদের মাধ্যমে ভিসা সংগ্রহ করার জন্য। বা ফ্রি ভিসাতে, অর্থাৎ কপিলের ফায়দা যেটা বলি ফ্রি ভিসা, এটাতে এসেও আপনি কাজ করতে পারবেন, বা দেখা যাচ্ছে কোনো কোম্পানির আন্ডারেও মেকানিক হিসেবে এসে কাজ করতে পারবেন। এবং বাংলাদেশে এই ভিসাগুলো অহরহ পাওয়া যায়। এবং আপনার হচ্ছে যে একটু দেখে যাচাই বাছাই করে, কোম্পানি যাচাই বাছাই করে তারপরে আসবেন। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বলে মেকানিকের ভিসাতে পাঠাবো, কিন্তু দেখা যাচ্ছে যে ভিসার সাথে থাকে লোড আনলোড, এগুলোতে আপনার দেখা যাচ্ছে প্রতারণা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
অবশ্যই যদি মেকানিক হিসেবে আসেন, অবশ্যই মেকানিকের পেশাতেই আসবেন। আপনার ভিসাতে অবশ্যই মেকানিকের পেশা দেখেই আসবেন এবং অরিজিনাল কোম্পানি দেখে আসবেন। সেক্ষেত্রে প্রতারণা হওয়ার সুযোগ থাকবে না এবং আসার পরপরই কাজ করতে পারবেন সৌদি আরবে, ভালো টাকা স্যালারি পাবেন। এটাই হচ্ছে সৌদি আরবের ব্যাপার।